আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তাই তো আপনাদের জন্য আজকেও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি তৈরি করে নিয়ে আসার জন্য। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমি আপনাদেরকে আস্ত বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেওয়া যাক। এই হচ্ছে বুটের ডাল। যে ডালগুলোর মধ্যে ছোলা থাকলে আমরা ছোলা বুট হিসেবে চিনি, ওই বুটের ছোলা ছাড়িয়ে এভাবে বাজারে বিক্রি করা হয়। এবং এই বুটের ডালের সাথে আমি দেশি মুরগি দিয়ে রান্না করব। এই মুরগিটা আমার ছোট বোন দেশের থেকে নিয়ে আসছে। আর এই মুরগির মাংসটাকে হাঁসের মাংসের মতো চামড়া সহ রান্না করা হবে। ও দেশের বাড়ি থেকে এভাবে প্রসেস করে নিয়ে আসছে। চামড়া সহ মুরগির মাংস খেতে অন্যরকম টেস্ট লাগে। আমি এখানে যা যা ব্যবহার করব তা একবার দেখিয়ে দিচ্ছি। এই মুরগিটির মাঝে অনেক তেল হয়েছে, কারণ মুরগিটির ফ্যাটে অনেকগুলো ডিম ছিল। ডিমওয়ালা মুরগিতে অনেক তেল থাকে, এজন্য আমি ডাল দিয়ে রান্না করব। আপনারা চাইলে একই পদ্ধতিতে আলু দিয়েও রান্না করতে পারেন। রান্নাটা শুরু করে দেওয়া যাক। কড়াইটা গরম হয়ে গেছে, তাই তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কয়েকটা এলাচ এবং দারচিনি একটু গরম করে নিয়েছি এবং অনেকগুলো পেঁয়াজকে কুচি করে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসার জন্য এখানে লবণ ব্যবহার করব। লবণ ব্যবহার করলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই সময় আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব। আদা বাটার পরিমাণটা 1 চা চামচ এবং রসুন বাটার পরিমাণটা 3 চা চামচের মতো করে দিয়ে দিলাম। মিশ্রণটা একটু নরম হয়ে আসলে এতে ব্যবহার করব মাঝখান দিয়ে কেটে নেওয়া কয়েকটা কাঁচামরিচ এবং এই মাংস রান্না করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই মিশ্রণগুলোকে অন্তত 5 থেকে 6 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এই একই পদ্ধতি অবলম্বন করে আপনারা গরুর মাংস রান্না করতে পারবেন এভাবে বুট বা আলুর সাথে। একেবারে সাদাসিধা সিম্পল রান্না। যারা নতুন তাদের জন্য একেবারে সহজ হবে রান্নাটি। এখন বাকি মশলাগুলো ব্যবহার করব। জিরের গুঁড়ি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ি। এরপরে দিয়ে দেব লাল মরিচ। কাঁচামরিচ দিয়েছিলাম, এই জন্য লাল মরিচের পরিমাণটা একটু কমিয়ে দেব। মশলা যাতে কড়াইয়ের মধ্যে না পুড়ে যায় তার জন্য একটু পানি ব্যবহার করব। এতে করে মাংসের মশলাটা সুন্দরভাবে ভেজে নিতে পারবো। না হলে মশলাগুলো কড়াইয়ের চতুর্দিকে লেগে পুড়ে যাবে আর সেই গন্ধটা মাংসের স্বাদটাকে নষ্ট করে দিতে পারে। মশলাগুলো যখন ঠিক নরম হয়ে গলে যাবে তখন মাংসটা দিয়ে দেব। এই মুরগিটির ফ্যাটে অনেকগুলো ডিম ছিল। আমি ডিমগুলো খেতে আমার রুচিতে আসে না, তাই আমি নিইনি। এবং এখানে মুরগির পা 2টা আমি রেখে দিয়েছি। বাজার থেকে কিনে আনা মুরগির পা আমি কখনো রান্না করি না। এই মুরগিটি দেশের বাড়ি থেকে নিয়ে আসছে বলে মুরগির পাও রেখে দিয়েছি। ফেলে দিতে মায়া হয়েছিল। মাংসের মধ্যে মুরগির পা দেখে কেউ আবার খারাপ মন্তব্য করবেন না। এই মশলাগুলোর মধ্যে মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মুরগির মাংসটা একেবারে ঝোল বের হয়ে চামড়া থেকে মাংস আলাদা হয়ে আসবে এমন একটা ভাব না হয়। এবং মাংসের গায়ে থেকে যে পানিটা বের হবে ওই পানির মধ্যে মাংসটাকে সুন্দরভাবে সিদ্ধ করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে ছেড়ে আসা পানিটা একেবারে শুকিয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত এই মাংসের ঝোলের মধ্যে মাংসটাকে ভালোভাবে ভুনা করে নিতে হবে। এক্ষেত্রে আলাদা কোনো পানি ব্যবহার করা যাবে না। যদি আলাদা কোনো পানি ব্যবহার করা হয় তাহলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এর জন্য অন্তত মাংসের 50% এখানে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে মাংস থেকে অনেক পরিমাণে তেল বের হয়ে আসছে, কারণ ডিমওয়ালা মুরগি হাঁসের মাংসের মতো। হাঁস যেমন কষাতে গেলে অনেক তেল বের হয়ে আসে, তেমনি ডিমওয়ালা মুরগিরও অনেক তেল হয়। আর তেলটা
কমিয়ে আসার জন্য আমি এই বুট দিয়ে রান্না করব। তাহলে তেলের পরিমাণটা অনেকখানি কমে যাবে। এই বুটের ডালটা আস্ত ছোলা বুট যেমন বাজারে পাওয়া যায়, তেমন খোসা ছাড়াও বুটও বাজারে পাওয়া যায়। খোসা ছাড়া ছোলা বুট খেতে দারুণ মজা। এর জন্য আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় মাছের মাথা দিয়ে রান্না করলেও খুব মজা লাগে। মাংসের মধ্যে ডালটাকে ভালোভাবে কষিয়ে নেব। ডালটাকেও পানির মধ্যে কষানো যাবে না, এই মুরগির মাংসের ঝোলের মধ্যে ডালটাকে কষিয়ে নিতে হবে, তাও আধা আধি সিদ্ধ হওয়া পর্যন্ত। বারবার নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর মাঝে মাঝে চেক করে দেখতে হবে, যদি আধা আধি সিদ্ধ হয়ে যায় তাহলে পানি ব্যবহার করতে হবে। ডালটা যাতে একবারে ডুবে যায় এভাবে পানি ব্যবহার করতে হবে। মাংসের মধ্যে আগে পানি দিয়ে ওই পানির সাথে যদি আপনি ডাল রান্না করতে যান তাহলে ডালের টেস্টটা একটুও ভালো হবে না। এই জন্য ডালটাকে ভালোভাবে কষিয়ে নেবেন আমার মতো করে। প্রিয় দর্শক, আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা যদি আমাকে একটু কমেন্ট করে জানাতেন তাহলে আমি উৎসাহ পেতাম এবং আপনাদের জন্য আরও ভালো ভালো মজার মজার রেসিপি তৈরি করে নিয়ে আসতে পারতাম। অন্তত আমার কাজের উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য হলো একটি ছোট্ট করে কমেন্ট করে জানাবেন। যদি আপনার এই রান্নাটি পছন্দ হয় তাহলে দেখার পরে একটি লাইক দিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো কতজন আমার এই ভিডিওটি দেখেছেন এবং কতজন দেখে পছন্দ করেছেন। তাতে করে হলেও আমি উৎসাহ পেয়ে যাব, আরও ভালো ভিডিও তৈরি করে নিয়ে আসব। এই সময় দুই একটা বুটকে এভাবে হাত দিয়ে টিপে দেখবেন সিদ্ধ হয়ে গেছে কিনা। একেবারে ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, যেমনটি আমি আশা করেছিলাম। তবু আরও 5 থেকে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব, যাতে করে ঝোলটা একটু গাঢ় হয়। যখন ধরে নিয়েছি বুটটা একবারে ফাইনালি সিদ্ধ হয়ে গেছে, তখন আমি কিছু টমেটো কেটে দিয়ে দিলাম। এখানে একটা টমেটোকে 4 থেকে 5 ফালি করে কেটে দিয়ে দিয়েছি এবং এক্ষেত্রে কয়েকটি কাঁচামরিচও দিয়ে দেব আস্ত, তাহলে যারা জাল খেতে পছন্দ করে তাদের সুবিধা হবে। টমেটোটা যাতে গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য নেড়ে ছেড়ে দেখব ঝোলের পরিমাণটা এবং লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে টমেটোটা হালকা সিদ্ধ হয়ে গেলে আমরা চুলা থেকে তরকারিটা নামিয়ে নেব। টমেটো যাতে একটু একটু আস্ত থাকে, একেবারে গলে ফেলবো না। টমেটো যদি বেশি সিদ্ধ হয়ে একেবারে গলে যায় তাহলে দেখতে সুন্দর লাগবে না। তো প্রিয় দর্শক, আজকের এই রেসিপিটি কেমন হলো? আমার কাছে তো দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটির জন্য একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে নাকি একবার খেয়াল করবেন। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দেবেন। আমার এই একই রান্না আমি ফেসবুক পেজে এবং ইউটিউবে 2 জায়গায় দিয়ে থাকি। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে আমি যে কোনো সময় ভিডিও ছাড়লে আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি সব সময় আমার বন্ধু হয়ে থাকবেন। আমার যে কোনো ভিডিও আপনি সুন্দরভাবে দেখতে পারবেন সবার আগে। প্রিয় দর্শক, আপনি চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে এই ধরনের নানান রেসিপি রয়েছে এবং নানান ধরনের পিঠার রেসিপিও রয়েছে। বিভিন্ন নাস্তার আইটেম আপনি আমার এই পেজে পেয়ে যাবেন। তাই একবার চক্কর দিয়ে আসুন। হয়তো আপনার কোনো পছন্দের ভিডিও থাকলেও থাকতে পারে যেটা আপনি খুঁজছেন। আর আপনারা কে কী ধরনের ভিডিও দেখতে চান তাও আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। আমি প্রতি বৃহস্পতিবারে ইউটিউবে ভিডিও ছাড়ার চেষ্টা করি এবং ফেসবুক পেজে শুক্রবারে বড় ভিডিও ছাড়ার চেষ্টা করি। তাই এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখুন প্রতি বৃহস্পতিবারে ইউটিউবে এবং প্রতি শুক্রবারে ফেসবুক পেজে, এবং প্রতিদিন শর্ট এবং রিলস তো থাকছেই। তাই আর দেরি না করে আমার ফ্রেন্ড হয়ে যান, একটি সাবস্ক্রাইব করুন বা একটি ফলো দিন।
তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো খোদা হাফেজ, ফিরে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।